সবাই সুস্থ আছো, ভালো আছে অ্যান্ড জাস্ট ওয়াও আছো। তো ওয়াও তো থাকতেই হবে, কারণ আমি চলে এসেছি। যাই হোক, বেশি বারবার করা ভালো না। আর আমি ভিডিওতে প্রচণ্ড বকি, মেন মুদ্রার থেকে বেশি বকি, কারণ আমি ভীষণ কন্ট্রোল। থাম্বনেল আর টাইটেল থেকে অবভিয়াসলি বুঝে গেছো যে আজকে আমি কি নিয়ে ভিডিও করব। আজকে আমি দিতে চলে এসেছি তোমাদের ডিমোটিভেশন না, দ্য মোটিভেশন। আর তার সাথে সাথে তোমাদের রিকোয়েস্টে, মানে তোমাদের না, তোমাদের প্রচুর একটা হিউজ রিকোয়েস্টে, একটু রিকোয়েস্ট না, হিউজ একটা রিকোয়েস্টে আমি নিয়ে চলে এসেছি যে আমার স্পেশাল সিগনেচার কাজল লুক। তো আমি ওটার একটা ছোট টিউটোরিয়াল ছেড়েছিলাম, বাট তোমাদের বক্তব্য ছোট টিউটোরিয়ালে তোমাদের মন ভরেনি, তোমাদের একটা বড় টিউটোরিয়াল দরকার। ঠিক আছে, আমি দিতেই পারি, কন্টেন্ট হয়ে যাবে একটা আর কি। কেন 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 আমি অদ্ভুত রকমের ভিডিওটা বানানোর সিদ্ধান্ত নিলাম, আর কেন কেন কারণ মনে রাখতে হবে ডিমোটিভেশন না, দ্য মোটিভেশন। এই ডিমোটিভেশনে রয়েছে অনেকগুলো পার্ট, সে পরে আসছি। বাট তার আগে যেটা আমার হাতের মধ্যে চলে এসছে সেটা হচ্ছে প্রিটি অল সেটের একটা আইশ্যাডো প্যালেট। আই থিঙ্ক এটা অনেকের বাড়িতে, মানে ব্রাউন শেডের। আজ অবধি তো আমার এই কালারগুলো কাজে লাগেনি, আর কোনো জন্মে কাজে লাগবে বলে আমার মনে হয় না, যদিও আমি এগুলো ইউজ করি। তো ব্রাউন শেডের যে কোনো রকমের একটা কালার নিয়ে নেবে, আর একটা ব্রাশ নিয়ে নেবে। ব্রাশটা যে কোনো কোম্পানির কিনতে পারো, ভালো রকমের একটু। এইবার আমার হাতে বোমভাস্তটা চলে এসছে, আমার ব্রাশ, আর তার সাথে সাথে আমি একটা ব্রাউন কালার নিয়ে নিচ্ছি। জাস্ট এইরকম একটা ব্রাউন কালার নিয়ে জাস্ট কিচ্ছু, তোমার কোনো স্কিলের দরকার নেই, কোনো মেকআপ স্কিলের দরকার নেই, জাস্ট এরম করে ঘোরাবে। ওই কান খোঁচাও যেরমভাবে ওরম টাইপ অফ একটু ঘোরাবে। এবার আমি যে কথাটায় আসি সেটা হচ্ছে, ইদানিং আমি ইয়ং জেনারেশনের মধ্যে একটা জিনিস লক্ষ্য করছি। প্রত্যেকটা মানুষই চায় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার হতে, নয়তো ইউটিউবার হতে। টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার, আরও অনেক কিছু যেগুলো মানুষের মধ্যে থেকে হওয়ার ইচ্ছা প্রায় বিলুপ্ত পায়। ইয়ং জেনারেশন কেন, আমি ইদানিং ছোট ছোট বাচ্চাদের মধ্যেও দেখছি তারা নাকি কন্টেন্ট ক্রিয়েটার হতে চায়, নয়তো ইউটিউবার হতে চায়, নয়তো তারা ফেমাস হতে চায়। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কথা। এবার দাঁড়াও, আমি আবার এই চোখটাতেও সেম জিনিসটা করে নিই, কথা হচ্ছে তারপর। ফেমাস হতে চায় এখন, যেটা সবচেয়ে চর্চিত বস্তু। এরকম আমার কাছে প্রচুর ইদানিং মেসেজ আমি পাই যে কি করে ফেমাস হব, তোমার মতো কি করে ফেমাস হব, বা কি করে ফেমাস হব। কিন্তু তাদের মধ্যে আমি এই প্রশ্নটা খুব কমই দেখি যে কি করে ভিডিও করব, কি করে আপডেট করব, কি করে নিজেকে নতুন নতুন কন্টেন্ট বানাবো। যাই হোক, আমার এখানে হাতে চলে এসছে একটা গোল্ড ব্রাশ, আর এখানে মেবলিনের কাজল। যে কাজলটা আমার কাছে খুব ভালো লাগে, মেবলিনের ওয়াটারপ্রুফ কাজল, গুগলে বা যেখানে খুশি সার্চ করো পেয়ে যাবে। তাছাড়াও এখন কিন্তু রেনের কাজল ভীষণ ভালো, আর একটা কাজল আছে ওশিয়ার কাজল, যে দুটো আমি এখন দেখাতে পাচ্ছি না, পাশে আমি ছবি দিয়ে দেবো। ওই দুটো আমি ইউজ করে থাকি, কিন্তু নিজের একটু ল্যাথার্জির জন্য আর ভুলো মনের জন্য আমি স্টুডিওতে আনতে ব্যাপার দুটো ভুলে গেছি। আপাতত আমি এই কাজলটা দিয়ে করবো। তো তার আগে যে কথাটা বলছিলাম, মনে রাখতে হবে এটা ডিমোটিভেশন না, দ্য মোটিভেশন। যাই হোক, এবার আমি বলছিলাম মাথা থেকে পুরো হাঁটিয়ে দাও যে তোমাকে ফেমাস হতে হবে। তুমি যদি ফেমাস হবো বলে ভিডিও স্টার্ট করো, বা আমাকে জিজ্ঞাসা করো কীভাবে ফেমাস হবো, আমার কাছে কিন্তু তার উত্তর সত্যিই নেই কীভাবে ফেমাস হবে। কিন্তু আমার কাছে এই উত্তর আছে তুমি কিভাবে ভিডিও স্টার্ট করতে পারো বা কি করতে পারো। ভিডিও স্টার্ট করবার জন্য একটা ফোন দরকার, প্রথমত একটা ফোন দরকার। এই নয় যে আইফোন হতে হবে, হ্যাঁ মানছি এখন এতটাই মার্কেটে কম্পিটিশন চলে এসছে, একটা ভালো ফোনের তো দরকার। মিথ্যে কথা বলে লাভ নেই, আমি বলবো না যে তুমি ছোটো ফোন দিয়ে ভিডিও বানিয়ে বিশাল কিছু করে ফেলবে, হ্যাঁ, বাট একটা ভালো ফোন দরকার। এই নয় যে অ্যাপেলই দরকার। মার্কেটে প্রচুর রকমের অ্যান্ড্রয়েডের ভালো ক্যামেরার ফোন রয়েছে, 20,000 থেকে মানে 15,000, 20,000, 12,000-এরও আমি ভালো ফোন দেখেছি। তো সেই রকম একটা ফোন ভালো কিনে ফেলো, সার্চ করো গুগলে কোনটার ক্যামেরা ভালো হবে, তো সেই ফোন দিয়ে ভিডিও বানানো স্টার্ট করো। ভিডিওর কন্টেন্টের উপর জোর দাও, নিজের কন্টেন্ট বানাও, অন্যের কন্টেন্টের কপি না করে নিজের কিছু বানাও, যেটা মানুষ দেখেনি, যেটা মানুষ দেখে অভ্যস্ত নয়, সেই জিনিস বানাও। এবার আমি বলবো যে কেন ভিডিওই তুমি বানাবে, অন্য কিছু কেন নয়। দেখো, একটাই যে এখন প্রফেশন সেটা না যে ভিডিওই তোমাকে বানাতে হবে। ভিডিও ছাড়াও অনেক কিছু পন্থা রয়েছে এখন যেগুলো করার, কিন্তু আমি জানি না কেন ইয়ং জেনারেশনের মধ্যে এই একটা জিনিসই করার ভূত চেপেছে।
তোমার মধ্যে থেকে যদি সেই ডেডিকেশন থাকে আমি অবভিয়াসলি বলবো করো, বাট তুমি যদি সেটাকে টাইম পাস ভেবে করো সেটা মনে হয় না কোনোদিন তোমাকে ফিউচার দেবে। তুমি হতে পারে আঁকাতে ভালো, তুমি হতে পারে নাচে ভালো, বা তুমি হতে পারে গানে ভালো, বা তুমি হতে পারে কোনো অন্য আইটি সেক্টরে ভালো, বা তুমি হতে পারে অন্য অনেক কিছুতে ভালো, হতেই তো পারে না? তো সেইটাকে আগে নিজেকে ভালো করে চেনো, তুমি কিসে বেস্ট সেটা জানার চেষ্টা করো। খালি ভেবো না যে মানে আমি মেকআপ করছি মানে তোমাকেও মেকআপ ভিডিওই বানাতে হবে। তুমি আগে দেখো সেটাতে মেকআপে তোমার ইন্টারেস্ট রয়েছে কিনা। তোমার গানে ইন্টারেস্ট হতে পারে, তোমার নাচে ইন্টারেস্ট হতে পারে, যেটা আমি বললাম, তোমার আইটিতে ইন্টারেস্ট হতে পারে। আগে ইন্টারেস্টের থেকেও নিজেকে চেনো, তুমি কি পারো, তুমি কি ভালোবাসো। সবার আগে আমার মনে হয় যে কোনো কাজে নামার আগে, বা এই যে ইয়ং জেনারেশনের মধ্যে এই বিষয়টা চলেছে, তার আগে নিজেকে সবচেয়ে বেশি করে চেনাটা বেশি উচিত। যাই হোক, এত জ্ঞান দিচ্ছি আমি, তার মাঝে আমি একটু কাজলটা পরে নিই। জুম, এসো এসো, যেটা টেনে ধরছি, এরকম করছি। উপরে যে শেডটা দিয়ে তোমরা উপরটা করেছিলে সেই ব্রাউন কালারটা আমি এখান থেকে নিচ্ছি। ব্রাউন কালারটা এইরকম একটা স্মল গোল টু ব্রাশ করে নিয়ে নিতে হবে। তার সাথে এই কাজলটার তলা দিয়ে হালকা হালকা করে স্মাচ করতে হবে, লাইক আমি দেখাচ্ছি। আগে আমি এই চোখটায় কাজলটা সেম জিনিসটা করে নিয়ে কথা বলছি। হাতে চলে এসছে এই মেবলিনের কাজল, সরি লাইনার। যাই হোক, এই লাইনারটা ভীষণ ভালো। আমি অনেক সময় হয় না ইনার কর্নারটা আমি ড্র করি, এটাই মানুষের কোয়েশ্চেন, আমি কিভাবে ড্র করি আর কী দিয়ে ড্র করি। অনেকেরই ড্র করলে ওটা আমাদের যে চোখের মাঝে জল থাকে, মানে এই জায়গাটা বিশেষ করে আমাদের ওই একটা জমে জল জল মতো, তো সেইটাতে বেশিরভাগ সবারই উঠে যায় প্রশ্ন। বাট এইটা দিয়ে একবার করে দেখো, যদি না ইউজ করে থাকো কোনো দিন, তো এইটা দিয়ে একবার করে দেখো, আই হোপ তোমার ঠিক থাকবে। আর আমি এইরকম কাজল পরলে বেশিরভাগই কোনো সময় আমি লাইনার পরি না, আমার চোখে দুটো একসঙ্গে কোনো দিনই মানায় না। আর এই চোখটার মেন স্পেসিফিক্যালি এটাই যে খালি কাজল থাকবে আর ইনার কর্নার ড্র থাকবে, পেছনটা একটা স্পেসিফিক কিছু একটা মোটিভ হবে। এবার আমি বলি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, মনে রাখতে হবে ডিমোটিভেশন না, দ্য মোটিভেশন। আচ্ছা, এবার আমি বলি, এখন প্রচুর অপশন হয়ে গেছে ভিডিও করবার। তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউব হতে চাও, তোমরা যে কোনো রকম প্রফেশনে থেকেই প্রথমত ভিডিও করতে হবে। মানে এরম ভেবো না যে আমি মেকআপ করে ভিডিও করছি মানে আমার অডিয়েন্স হচ্ছে বলে তোমারও হবে, বা সে নাচ করছে মানে তোমাকেও সেইটাই করতে হবে। তুমি দেখো সেটা জিনিসটা আগে পারো কিনা, সেই জিনিসটায় তোমার আগ্রহ আছে কিনা, সেই জিনিসটায় তোমার দক্ষতা আছে কিনা, সেই জিনিসটায় তোমার ন্যাক আছে কিনা, বা তোমার ভালোবাসা আছে কিনা। এই প্রত্যেকটা প্রফেশনে থেকেই তোমরা কি করে নিজেদের কন্টেন্ট ক্রিয়েটার করতে পারবে, বা কি করে তুমি ইউটিউব ভিডিও বানাতে পারবে। আমি এরম অনেক ডক্টরদের চিনি যাদেরকে আমি নিজেও ফলো করি, তারা ভীষণ পরিমাণে ইনফরমেটিভ ভিডিও বানায়। তারা ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় পরিচিত, তারা কিন্তু প্রফেশনালি ডক্টর, ঠিক আছে। এবার আমি অনেক টিচারদের চিনি, তারা কিন্তু ইউটিউবে ভীষণ পরিমাণে ইনফরমেটিভ ভিডিও বানায়, বিভিন্ন শিক্ষণীয় ভিডিও বানায়, বিভিন্ন রকমের জার্নির ভিডিও বানায়, ঠিক আছে। এবার আমি এরম অনেক মানুষদের চিনি যারা নৃত্যশিল্পী, তারা ভীষণ সুন্দর ডান্স করে, আমার নিজেও তাদের অনেকের আমি ফ্যান বলতে পারো। তো সেরকম ভিডিও বানাতে পারো তোমার যদি নাচ ভালো লাগে, তুমি গান করতে পারো। আমি এরম অনেক সিঙ্গারদের চিনি যাদের কোনো বাদ্যযন্ত্র লাগে না, তারা এমনি গান করছে, তারা এমনি ভিডিও করছে, তাদের যথেষ্ট ভালো গলা, তুমি সেটা করতে পারো। বা তুমি ভালো কথা বলতে জানলে তুমি নর্মালি ব্লগ বানাতে পারো, ফ্যামিলি ব্লগ বানাতে পারো, বা তুমি ঘুরতে যেতে পারলে ঘুরতে যাও। যদি সেই সব কিচ্ছু না থাকে তাহলে কি করবে? ঘুমিয়ে পড়ো, কিচ্ছু করো না, বসে থাকো, খালি লোকেরটা দেখো, ও মেকআপ করেছে, ও ভিডিও বানাচ্ছে, ওরটা ভাইরাল হয়েছে মানে আমারটা হবে, ও নাচ করছে, ওরটা ভিডিও ভাইরাল হয়েছে মানে আমাকে নাচ করতে হবে, ও এটা করছে মানে এটা করতে হবে। সারা জীবন তাহলে তুমি লোকেরটাই দেখে যাবে, আর নিজেরটা তোমার হবেই না। ব্যাস, তুমি তাহলে বুদ্ধুটা হলে। চল এবার লাইনারটা দেখাই। এবার বুঝে গেলে তো কি করে এই আই মেকআপটা কমপ্লিট করতে হয়।
এই আই মেকআপটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এই আই মেকআপটার মেন জিনিসটা এখনো বাকি। এইটা হচ্ছে মাস্কারা, মার্সের ডাবল ট্রাবল মাস্কারা, যেটা আমি এত ব্র্যান্ডের মাস্কারা ইউজ করছি কিন্তু এই মার্সের মতো মাস্কারা কিন্তু একটাও পাইনি, এত ভালো এটা। এটা দুটো স্টেপ থাকে মাস্কারাটা, আমি এরমভাবে এই দুটো স্টেপ হিসাবেই ইউজ করি। আর যেটা বলে রাখি, ইনার কর্নারটা কিন্তু ড্র করেছি আর আউটার কর্নারটাও ড্র করেছি, যেটা আমি সবসময় করি না, এটা মাঝে সাঝে করি, মাঝে মাঝে স্মাজ রাখি, মাঝে মাঝে নর্মাল এরকম একদম তীক্ষ্ণ রাখি, আর মাঝে মাঝে নর্মাল রাখি, যেটা তোমাদের সাজের ওপর তোমরা নিজেরা একটু করে নিও। আর মাঝে মাঝে এটা আমি ওপরটা পিঙ্কও করি, মাঝে মাঝে আবার শিমার দিই যদি আমি কোনো বিয়েবাড়ি টাইপ অফ যাই। সেটা খুব কম এমন দিন হয়েছে যেখানে আমি হালকা শিমার ইউজ করেছি, আমি খুব একটা শিমার পছন্দ করি না নিজের জন্য। তো চলো, এই মাস্কারাটা ইউজ করার আগে এখনও অনেক কথা বাকি। এবার এই অনেক কথাটাই আমি তোমাদেরকে বলি। এবার তোমরা জেনে নিলে কি কি বিষয় ভিডিও বানাবে। এবার এডিটের অ্যাপের কথা কিছু বলে রাখি। ভিএন এডিট করতে পারো, আর একটা ইনশট এডিট করতে পারো। আর তোমাদের ইউটিউবের থাম্বনেলের জন্য পিক্সার্টে তোমরা থাম্বনেল বানাতে পারো। এবার সেটাও জেনে নিলে। কি করছো বসে? স্টার্ট করো, জলদি জলদি স্টার্ট করো, আর যেন কোনো বাহানা তোমাদের মধ্যে থেকে আমি না শুনি। একটা মিনিট, একটা কথা তো আমি বলতেই ভুলে গেছি। একটা শ্রেণীর মানুষকে তো আমি ভুলেই গেছি, যারা কিচ্ছু পারবে না জেনেই নিজেদের ভালগার ভিডিও আর উল্টো পাল্টা প্র্যাঙ্ক শেয়ার করে। তুমি তাদের মধ্যে পড়তেই পারো। যদি আমার কথা শোনো, আমি তো বলবো প্লিজ এগুলো থেকে দূরেই থাকো। তুমি যদি নিজের টাকা, ফেম এগুলো ছেড়ে নিজেকে ভালোবেসে থাকো আর নিজের নামটুকুকে ভালোবেসে থাকো, হ্যাঁ নাম তোমার হবে, সেটা খারাপভাবে। এবার তুমি বিচার বিবেচনা করো, তোমার খারাপভাবে নাম চাই না ভালোভাবে নাম চাই, তোমার ফেম চাই নাকি তোমার ভালো ফেম চাই, মানে তোমার ব্যাড ফেম চাই না গুড ফেম চাই, সেটা তুমি একটু বিচার বিবেচনা করে নিও। আর অনেক জ্ঞান দিয়েছি আজকে, তার জন্য আমাদের কি মনে রাখতে হবে? ডিমোটিভেশন না, দ্য মোটিভেশন। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগার আগে একটু জুমে এসো, আমার চোখ দুটো দেখে যাও। হয়ে গেছে, আর দেখতে হবে না। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওতে অনেক জ্ঞান দিয়েছি, এই জ্ঞানটা আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, নিজেদের ফ্যামিলি মেম্বারের সাথে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব না করে রাখলে কিন্তু পিটুনি। সাবস্ক্রিপশনের পাশে থাকা ছোট বেল আইকনটা বাজিয়ে রেখো, যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যেতে পারে। আর কি বলবো, চলো টাটা, ঘুমাও না ভাবো ভিডিও বানাবে কি নিয়ে। টাটা, বাই।